بسم الله الرحمن الرحيم ونرى الصلاة خلف كل بر وفاجر من أهل القبلة وعلى من مات منهم আমরা আমাদের কাছে যে বইটা রয়েছে এটার পয়েন্ট নাম্বার 69 অর্থাৎ 65 এখান থেকে আমরা আজকে পড়ছি ونرى الصلاة خلف كل بر وفاجر من أهل القبلة وعلى من مات منهم আর আমরা আহলে কিবলার প্রত্যেক এমন ব্যক্তির পিছনে সালাত আদায়কে বৈধ মনে করি। আহলে কিবলার প্রত্যেক ব্যক্তির পিছনে আমরা সালাত আদায়কে বৈধ মনে করি, বাররিন ওয়া ফাজিরিন, চাই সে নেককার হোক অথবা ফাসেক হোক, নেককার হোক অথবা ফাসেক হোক, এমন প্রত্যেক ব্যক্তির পিছনে সালাত আদায়কে বৈধ মনে করি। খুবই গুরুত্বপূর্ণ একটা আকীদা এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। আপনারা খুলনা শহরে সহ বিভিন্ন জায়গায় দেখবেন, আমি নাম বলছি না, কিছু ভাইদেরকে যারা হানাফি মসজিদগুলোতে, যেখানের ইমাম হানাফি সিস্টেমে না, মানে মসজিদের নাম হানাফি এরকম না, হানাফি সিস্টেমে সালাত আদায় করে, এমন মসজিদে ভাইরা সালাত আদায় না করে জামাত ছাড়া নিজের দোকানে বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সালাত আদায় করে নেয়। এটা চরমতম জঘন্য বিষয়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু হাজ্জাজ বিন ইউসুফের পিছনে সালাত আদায় করতেন, বিশুদ্ধ সূত্রে বর্ণিত। বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা যখন ব্যাখ্যার দিকে যাব তখন এই বিষয়গুলো আলোচনা করব। হালকা একটু টাচ দিয়ে গেলাম এখানে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো যে প্রত্যেক আহলে কিবলা বলতে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। আহলে কিবলা বলতে যে অর্থাৎ ইসলামের জরুরিয়াতে দিন যেগুলো রয়েছে এর কোনোটাকে সে অস্বীকার করে না, কুরআন এবং হাদিসে মুতাওয়াতিরের আলোকে যে বিষয়গুলো প্রমাণিত এর কোনোটাকে সে অস্বীকার করে না। এভাবে সে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করবে, এরকম বিষয়গুলো স্পষ্ট হতে হবে। তো আহলে কিবলার ব্যাপারে আমরা বিস্তারিত যেহেতু আগে আলোচনা করেছি এই জন্য আজকে আর ক্লিয়ার করছি না এখানে। আহলে কিবলা মানে কেবল এটা বুঝবেন না যে সে শুধুমাত্র কিবলার দিক ফিরে নামাজ আদায় করে, কারণ কিবলার দিক ফিরে সালাত আদায় করার পরেও সে কী হতে পারে? মুরতাদ হতে পারে, সে কাফের হতে পারে, সে মুনাফিক হতে পারে। এজন্য আহলে কিবলা বলতে আমরা কথা বলছি না যে আহলে কিবলা মানে হচ্ছে সে কি কেবল কিবলার দিক ফিরে সালাত আদায় করে, এটা আমরা বলছি না। ওয়া আলা মান মাতা মিনহুম, এবং এমন ব্যক্তির মধ্য থেকে যারা মৃত্যুবরণ করবে তাদের উপরও আমরা জানাজার সালাত আদায়কে বৈধ মনে করি। অর্থাৎ আমরা জানাজার সালাতকে কী করি না, অর্থাৎ তাদের পিছনে তাদের জানাজার সালাত আমরা পরিত্যাগ করি না। ওয়ালা নুনজিলু আহাদাম মিনহুম জান্নাতান ওয়ালা নারান, এবং আমরা তাদের কাউকে অকট্টভাবে জান্নাতের কিংবা জাহান্নামের ফয়সালা প্রদান করি না, জান্নাতের কিংবা জাহান্নামের ফয়সালা আমরা প্রদান করি না। দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কুরআন এবং সুন্নায় যাদের জান্নাতি হওয়ার ব্যাপারে স্পষ্ট ঘোষণা এসছে, এরা ছাড়া আমরা আর কারোর ব্যাপারে জান্নাতের সুনিশ্চিতভাবে জান্নাতের কী দিই না, জান্নাতি বলি না, সুনিশ্চিতভাবে আমরা তাদেরকে জান্নাতি বলি না। এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এখন যারা শাহাদাত বরণ করছে, তো এদের ব্যাপারেও আমরা যখন কথা বলি তখন এ কথা বলি যে ইনশাআল্লাহ শহীদ, ইনশাআল্লাহ আমরা বলি ইনশাআল্লাহ শহীদ, অর্থাৎ যদি আল্লাহ চান তো সে শহীদ।
কিন্তু নিশ্চিতভাবে আমরা তাদের শাহাদাতের ব্যাপারে ফয়সালা প্রদান করি না, একমাত্র তাদের ছাড়া যাদের ব্যাপারে কোরআন এবং সুন্নায় জান্নাতের সুসংবাদ এসছে। ওয়ালা নাশহাদু আলাইহিম বিল কুফরি ওয়ালা বিকুফরিন ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাকিন মা লাম ইয়াযহার মিনহুম শাইউম মিন যালিক। যতক্ষণ না তাদের থেকে কুফর, শিরিক, নেফাক এগুলোর কোনোটা প্রকাশিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাউকে কাফের, মুশরিক, ফাসিক বলি না বা মুনাফিক বলি না। ওয়ানাদারু সারাইরাহুম ইলাল্লাহ, এবং আমরা তাদের গোপনীয় বিষয়গুলো আল্লাহর কাছে সুপর্দ করি। কারণ আমরা গোপন জানি না, আমরা বাহ্যিকের উপর ফয়সালা করি। বাহ্যিক যদি কুফুরির দিকে হয় তখন আমরা তাকে কাফের বলে দিই, বাহ্যিক যদি ঈমানের অবস্থা হয় আমরা তাকে ঈমানদার বলে দিই। এই বিষয়গুলো তো আমরা জুমার আলোচনায় স্পষ্ট করেছি, খুবই ক্লিয়ার করেছি ইনশাআল্লাহ। তো এখানে আরেকটা বিষয় থেকে যায়, আরেকটা পয়েন্ট যখন আলোচনা আসতে তখন একটু ক্লিয়ার করে দিই। তা হলো যে একজনের থেকে ঈমানের বিষয় প্রকাশিত হচ্ছে ব্যাস ঈমানদার, একজনের থেকে কুফরি বিষয় প্রকাশিত হচ্ছে ব্যাস কাফের। কিন্তু ঈমানের কাজও করে আবার কুফরিও করে, মানে কুফরটাও প্রকাশিত, ঈমানটাও তার প্রকাশিত। তো এই ব্যক্তির ব্যাপারে আমাদের ফয়সালা কি হবে? কি বলেছিলাম? কাফের। এই ব্যক্তির ব্যাপারে আমাদের ফয়সালা হচ্ছে সে কাফের। কারণ যদি সে আগের থেকে মুমিন হয়েও থাকে ওই কুফরির কারণে তার ঈমান চলে গেছে। ওয়ালা নারাস সাইফা আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মান ওয়াজাবা আলাইহি সাইফ। আমরা অস্ত্রধারণকে উম্মতে মুহাম্মাদির কারোর বিরুদ্ধে আমরা অস্ত্রধারণকে বৈধ মনে করি না, তবে যার উপর অস্ত্রধারণ করাটা আবশ্যক হয়ে গেছে, যার বিরুদ্ধে অস্ত্রধারণ করাটা আবশ্যক হয়েছে সে ব্যতীত উম্মতে মুহাম্মাদির কারোর বিরুদ্ধে আমরা অস্ত্রধারণকে বৈধ মনে করি না। যেমন কেউ কাউকে হত্যা করেছে, কেউ কাউকে কি করেছে? হত্যা করেছে। তো আমরা তখন কিসাস হিসেবে, ইসলামী শরিয়াত তখন কিসাস হিসেবে কি করতে পারে? হত্যার বদলে হত্যা নিতে পারে। তখন সে এই যে হত্যা করা হচ্ছে বা তার বিরুদ্ধে অস্ত্রধারণ করা হচ্ছে এটার অধিকারী সে হয়েছে, যার কারণেই কেবল তার বিরুদ্ধে অস্ত্রধারণ করা হচ্ছে, অন্যথায় অস্ত্রধারণ করা হবে। মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা, খুব ভালো করে বোঝেন। ওয়া ইনজারু ওয়ালা নারাল খুরুজ, আমরা বিদ্রোহকে বৈধ মনে করি না, বিদ্রোহ করাকে বৈধ মনে করি না। আলা আইম্মাতিনা, আমাদের ইমামদের বিরুদ্ধে, ওয়া উলাতি উমুরিনা, এবং আমাদের শাসকদের বিরুদ্ধে। ওয়া ইনজারু, যদিও তারা কি করে? আমাদের প্রতি জুলুম করে, যদিও তারা আমাদের প্রতি জুলুম করে। আচ্ছা, মুসলিম উম্মার উলাতে উমুর কখনো কোনো মুরতাদ হতে পারে? কোনো মুরতাদ হতে পারে না। সুতরাং বিষয়টা হলো যে এখানে উলাতে উমুর দ্বারা, অর্থাৎ আমাদের শাসক দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসলিম শাসক, সে মুরতাদ না, সে ধর্মত্যাগী না, দিন থেকে বের হয়ে যায়নি। হ্যাঁ, সে অন্যায় করতেছে অথবা বিভিন্ন সময় জুলুম করতেছে, কিন্তু তার থেকে ঈমান ভঙ্গের কোনো কারণ সংঘটিত হয়নি, তার থেকে কুফরি বিষয় প্রকাশিত হয়নি, এমন শাসকের ব্যাপারে বলা হচ্ছে। বিষয়টা বুঝতে হবে যে ওয়ালা নারাল খুরুজ আলা আইম্মাতিনা ওয়া উলাতি উমুরিনা, কারণ আমরা উলাতে উমুরতে এমন ব্যক্তিকে মনেই করি না, মুরতাদকে আমরা কি আমাদের উলাতে উমুর মনে করি না। ওয়া ইনজারু, তো কি হলো যে যদিও তারা কি করে? আমাদের প্রতি জুলুম করে। ওয়ালা নাদউ আলাইহিম, আমরা তাদের বিরুদ্ধে বদদুয়া করি না। ওয়ালা নানজিউ ইয়াদান মিন তাআতিহিম, এবং তাদের থেকে আমাদের আনুগত্যের হাতকে গুটিয়ে নিই না, অর্থাৎ তাদের আনুগত্যকে আমরা কি করি না? পরিহার করি না। ওয়া নারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফরিদাতান, এবং আমরা তাদের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের অধীনে ফরজ মনে করি,
আমরা তাদের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের অধীনে কি মনে করি? আল্লাহর আনুগত্যের অধীনে আমরা ফরজ মনে করি। মা লাম ইয়া'মুরু বিমাসিয়াতিন, যাবত না তারা কোনো আল্লাহর অবাধ্যতার ব্যাপারে আদেশ দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের আনুগত্য থেকে কি হব না? বের হব না। যদি আল্লাহর মাসিয়াত, আল্লাহর অবাধ্যতার আদেশ দেয়, তখন যেই হোক না কেন মানা যাবে সেটা? লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। সে পিতামাতা হলেও, উস্তাদ হলেও, শায়েখ হলেও, পীর হলেও, যেই হোক না কেন, রাষ্ট্রপ্রধান হলেও। এমনকি আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের ভিতর সূরা আল মুমতাহিনা শেষ আয়াতের আগের আয়াত, আল মুমতাহিনার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, হে নবী সৎ কাজের ব্যাপারে, মারুফের ব্যাপারে আপনার অবাধ্য হবে না তারা। এই ব্যাপারে আনুগত্য আপনি তাদের থেকে কি করেন? আপনি তাদের থেকে বায়াত গ্রহণ করেন যে তারা সৎ কাজের ব্যাপারে। কারণ নবী কি অসৎ কাজের আদেশ দেন? নবী কখনো অসৎ কাজের আদেশ দেন? তারপরেও ওয়ালাউ ফরজান, যদি মেনেও নেওয়া হয়, নবী তো কখনো দিবেন না, দিতে পারেন না অসৎ কাজের ব্যাপারে। কিন্তু বিষয়টার গুরুত্ব এত বেশি যে অসৎ কাজের ক্ষেত্রে কোনো অবস্থায় স্রষ্টার নাফরমানি করা যাবে না। অর্থাৎ অসৎ কাজের আদেশ যে দিবে এক্ষেত্রে কোনো অবস্থায় কি করা যাবে না? নাফরমানি করা যাবে না, এই অসৎ কাজে লিপ্ত হওয়া যাবে না। তো আমরা শাসকদের ব্যাপারে বলছি যে মা লাম ইয়া'মুরু বিমাসিয়াতিন, যতক্ষণ না তারা অপরাধের ব্যাপারে, গুনাহের ব্যাপারে, আল্লাহর নাফরমানির ব্যাপারে আদেশ না দিবি, ততক্ষণ পর্যন্ত আমরা কি হব না? তাদের থেকে আমাদের আনুগত্যের হাতকে গুটিয়ে নিব না। ওয়ানাদউ লাহুম বিসসালাহ ওয়াল মুআফাত, এবং আমরা তাদের জন্য দোয়া করি, অর্থাৎ তাদের সংশোধন এবং তাদের সুস্বাস্থ্যের জন্য কি করে থাকি? আমরা দোয়া করে থাকি। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়ানাত্তাবিউস সুন্নাহ ওয়াল জামাআ, আমরা সুন্নাত এবং জামাআতের অনুসরণ করি, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। ওয়ানাত্তাবিউস সুন্নাহ ওয়াল জামাআ, অনেকে নির্বুদ্ধিতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আসলে এই জাতীয় কথা বলা হয়। একজন মাঝে সে একটা বই লিখেছে, আমি তার বইয়ের থেকেই বলতেছি আর কি, কথাটা নাম বলতেছি না। তো উনি বইয়ের ভিতর লিখেছেন যে আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতটা সঠিক নয়। তো কি বলতে হবে? আহলুল কুরআনি ওয়াস সুন্নাহ, কারণ আমরা কোরআন এবং সুন্নাহ উভয়টাই তো মানি। তার মানে উনি এখানে সুন্নাহ মানে কি এটা বুঝতেই পারেননি। উনি সুন্নাহ মানে এখানে হাদিস মনে করেছেন। এখানে সুন্নাহ মানে কি হাদিস, রাসূলের তরিকা। রাসূলের তরিকার ভিতর কোরআনও রয়েছে, হাদিসও রয়েছে। তো ওয়ানাত্তাবিউস সুন্নাত ওয়াল জামাআ, আমরা সুন্নাত এবং জামাআত, অর্থাৎ এই জামাআত দ্বারা মুসলিমদের জামাআতকে বোঝানো হচ্ছে, আমরা তাদের অনুসরণ করি। ওয়ানাজতানিবুশ শুযুয ওয়াল খিলাফা ওয়াল ফুরকা, এবং আমরা জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া এবং মতভেদ এবং দলাদলি বা বিভিন্ন ফিরকাবন্দি হওয়া, এগুলো থেকে আমরা দূরে থাকি। এগুলো থেকে আমরা কিসে থাকি? এগুলো থেকে আমরা দূরে থাকি। আবার কেউ যেন এটা মনে না করেন যে 4 মাযহাব 4টা ফিরকা, 4 মাযহাব 4টা ফিরকা, যে ফিরকাবন্দি থেকে ইসলামে নিষেধ করা হয়েছে এই মাযহাবগুলো সেই ফিরকার অন্তর্ভুক্ত নয়। এই মাযহাবগুলো সেই ফিরকার অন্তর্ভুক্ত নয়। বুঝতে পেরেছেন বিষয়টা? আজ পর্যন্ত কোনো গ্রহণযোগ্য আলেম, সেই নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত, আজ পর্যন্ত কোনো আলেম এই মাযহাবি যে মতভেদগুলো এগুলোকে এই নিষিদ্ধ ফিরকার অন্তর্ভুক্ত করেছেন আমি আজ পর্যন্ত পাইনি। আর যাদেরকে পেয়েছি তারা মতামত দেওয়ারই যোগ্য কোনো ব্যক্তি নয়। মতামত দেওয়ারই এই সমস্ত ব্যাপারে যোগ্য কোনো ব্যক্তি নয়, এমন ব্যক্তিদেরকে পেয়েছি। তো এজন্য এগুলো ফিরকার অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, আপনি রফেদিন করেন, আপনি জোরে আমিন বলতে পারেন, কিন্তু এর অর্থ কখনোই এটা নয় যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে কেউ রফেদাইন করছে না,
কারণ তার কাছে রফে দাইন না করাটা বেশি সঠিক মনে হয়েছে। তো কেউ রফে দাইন করছে না, আপনি বলবেন যে সে তাকে নবী বানিয়ে নিয়েছে, আপনি বলবেন সে তাকে রসুল বানিয়ে নিয়েছে, এটা বানিয়ে নিয়েছে, ওটা বানিয়ে নিয়েছে। কোনো অবস্থায় এটা করতে যাবেন না। দেখেন সাহাবা ইকরামদের ভিতরে সবাই ফতোয়া দিতেন না, সাহাবাদের ভিতরে সবাই ফতোয়া দিতেন না, বরং সাহাবাদের একটা দল নির্দিষ্ট কিছু সাহাবাদের কে ফলো করতেন। যেমন সাহাবাদের ভিতর ফতোয়া দিতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এরকম ব্যক্তিরা কী করতেন? এরা ফতোয়া দিতেন এবং বৃহত্তর একটা অংশ কী করতো? তাদেরকে অনুসরণ করতো, তাদেরকে ফলো করতো। তো অনেক সময় তাদের মাঝে মতভেদ হয়েছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কুফার ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মূল অবস্থান ছিল কুফাতে সর্বনিম্ন মত বলছি, সর্বনিম্ন মত হলো কুফাতে 500 সাহাবা ইকরামের বসবাসস্থল ছিল, 500 সাহাবা ইকরামের বসবাসস্থল ছিল। তার মানে এর উপরের যে মত রয়েছে সেটা আমি বলছি না, সর্বনিম্ন মত বলছি। উপরে 1500 পর্যন্ত মত রয়েছে যে কুফাতে বসবাস করতো। আর এটা কোনো মানে অবাস্তব বিষয় নাই এবং কোনো অস্বাভাবিক বিষয় নাই। কারণ হচ্ছে 4 খলিফার যে সর্বশেষ খলিফা, ওনার রাজধানী কোথায় ছিল? ওটা তো সেই ইরাক ঘিরে ছিল, বর্তমান যে আমরা যেটাকে ইরাক বলছি। তো এজন্য এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রেখে কথা বলতে হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ হয়তো সাহাবাদের থেকে এই আমল দেখেছেন, বা সেখানকার কুফার আমল মানুষ সাহাবাদের থেকে এটা শিখেছেন, এই জন্য তারা রফে দেন করছেন না। আমি বলছি না রফে দেন করাটা সুন্নাহ বিরোধী, এটা কখনোই আমি বলছি না, আমি কোনোদিনও বলিনি। কিন্তু আপনি যদি এটা বলেন যে ওটাই একমাত্রই আমল এবং ওটা যারা করছে তারাই একমাত্র সঠিক পথের উপর রয়েছে, তখন আমি এই পয়েন্টের উপর আমি আপনার বিরোধিতা করতে চাই, এই পয়েন্টের উপর বিরোধিতা করতে চাই। কিন্তু যখন যে মাসআলার ক্ষেত্রে ইমামদের দলিল রয়েছে এবং মতভেদটা সেই যুগ থেকেই চলে আসতেছে, তো এমন মাসআলার ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ হওয়া বা ঐক্যের দাবি তোলা এটা নির্বুদ্ধিতা, এটা সম্পূর্ণই নির্বুদ্ধিতা। কারণ সাহাবা ইকরামরা তো এরকম ফিকহের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কী ছিলেন না? ঐক্যবদ্ধ ছিলেন না। এই জাতীয় মতভেদ তো সাহাবাদের ভিতরে ছিলেন, হয়তো আপনি জানতেছেন না, এই জন্য আপনি মনে করতেন সাহাবা ইকরামরা মনে হয় সব বিষয়ে মনে হয় ফিকহের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলেন সব বিষয়ে। না, আল্লাহর কসম করে বলি হাজারো মাসআলায় সাহাবাদের ভিতর মতভেদ ছিল। দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি তাকে কি মনে করবেন যে মাসলা মাসাইল জানতেন না? নাকি রসুলের পরে অনেক ক্ষেত্রে সাহাবা ইকরাম মাসলার জন্য কার কাছে যেতেন? আম্মাদান আয়েশা শরণাপন্ন হতেন অনেক ক্ষেত্রে। এখন দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য কি জানেন আপনারা? বলছে যে তোমাদেরকে যে হাদিস বর্ণনা করবে যে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছেন, তোমরা তার কথা বিশ্বাস করবে না। অথচ বুখারীর হাদিস রয়েছে আল্লাহ নবী আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান, আল্লাহ নবী এক সম্প্রদায়ের ময়লা ফেলার স্তূপের কাছে আসলেন এবং সেখানে এসে দাঁড়িয়ে পেশাব করলেন। হ্যাঁ, রসুলের রজস ছিল, আম্মাদান আয়েশা জানতেন না। হয়তো ওই সফরে আম্মাদান আয়েশা ছিলেন না, এই কারণে উনি মাসলা দেখতে পারেননি। উনি রসুলের স্বাভাবিক আমলের উপর ফতোয়া দিয়েছেন যে না, রসুলের স্বাভাবিক আমল কখনো দাঁড়িয়ে পেশাব করা ছিল না। তো অনেক বিষয়ের ক্ষেত্রে সাহাবাদের মাঝে মতভেদ ছিল। শুধু তাই না, আরও কত মাসআলার ক্ষেত্রে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে আল্লাহকে দেখেছেন কিনা, এমন মাসআলার ক্ষেত্রেও কী রয়েছে? সাহাবাদের মতভেদ রয়েছে। এরপরে মৃত্যু ব্যক্তি সে আমাদের কথা শুনতে পায় কি পায় না? আমরা যে কথা বলি তার পাশে যে এই কথা শুনতে পায় কি পায় না? মাসআলা দেখেন সাহাবাদের ভিতর মতভেদ, এই মাসআলা নিয়ে সাহাবাদের মধ্যে মতভেদ রয়েছে। বলবেন কিন্তু আল্লাহর কোরআনে তো স্পষ্টভাবে বলে দিতে, তাহলে মতভেদ হলো কেন? কারণ এই আপনি আমি পড়তেছি, সাহাবা ইকরাম পড়েননি? তো ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী তুমি মৃত্যুকে শোনাতে পারবে না। ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, যারা কবরে রয়েছে তাদেরকে তুমি শোনাতে পারবে না। তো এই আয়াত তো সাহাবা ইকরামদের কাছেও ছিল। আপনি বলবেন কিন্তু এ তো একদম মীমাংসিত বিষয়, অত সহজ বিষয়। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ওই যে লাশগুলো, বদরের কুফের ভিতর যাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, ওদের পাশে দিয়ে আল্লাহ নবী কী বলছেন? যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আমরা তো আমাদের ওয়াদাকে সত্য বলে পেয়েছি, আল্লাহর ওয়াদাকে সত্য বলে পেয়েছি। তোমরা কি পেয়েছো? আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, জাহান্নামের ওয়াদা করেছিলেন, এটা কি তোমরা পেয়েছো?
ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, যে আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন আমরা তো সেটা পেয়েছি, এখন তোমরা কি সেই ওয়াদা মানে পরিপূর্ণরূপে বুঝে পেয়েছো? তো ওমর রাদিয়াল্লাহু আনহু পাশের থেকে এসে ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদের সাথে কথা বলছেন, ওরা কি আপনার কথা শুনবে? রাসূল বললেন যে ওরা তোমাদের থেকে ভালো শুনতে পাচ্ছে। বুঝতে পারেননি বিষয়টা? সাহাবা ইকরামদের ভিতরে মতভেদের তো একটা কারণ রয়েছে। এখন আপনি বলবেন যে তাহলে আল্লাহ নবী তাহলে কোরআনের বিপক্ষে বলেছে। আমাদের ওই দেশেই বর্তমানে আজকে যে বক্তার ব্যাপারে আলোচনা হলো, বুখারী মুসলিম সহ সব কিতাবের হাদিস জাল। এই কিতাবের হাদিস কি হয়ে গেছে? জাল হয়ে গেছে। তার দৃষ্টিতে এইসব কিতাবের হাদিস জাল। অর্থাৎ মাশরিক মাগরিব সমস্ত আলেম একমত যে বুখারী মুসলিমে কোনো জাল হাদিস নেই, সবাই একমত। অথচ কারণ এই হাদিসগুলো তো বুখারী মুসলিমেও রয়েছে যে একজন ব্যক্তিকে সে অপরাধের কারণে জাহান্নামে যাবে, এরপরে আল্লাহ তাআলা কী করবেন, তাকে আবার তাকে শাস্তি শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা আবার তাকে জান্নাতে নিয়ে আসবেন। সে পুড়ে কয়লা হয়ে যাবে, এরপরে তাকে জান্নাতের নহর থেকে কী করা হবে, এবার সে আবার সতেজ হয়ে যাবে পুরো একেবারে। তো এই বিষয়গুলো তো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। বলতে কোরআনের বিপক্ষে, সুতরাং এটা কী করা যাবে? কোরআনের কোন আয়াতের বিপক্ষে এটা? বলছে আমি কোরআনে পাইনি, এমন কোন আয়াত পাইনি যে এদেরকে বের করা হবে। ও তার মানে কি তুমি শুধু কোরআন মানো আর কোরআনের ব্যাখ্যা মানো না? কোরআনের ব্যাখ্যা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। সূরা কিয়ামা পড়ে দেখেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলছেন যে এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব আমি নিয়েছি। তো আল্লাহ তাআলা কোরআনের কোন আয়াতে ব্যাখ্যা করেছেন? কোরআনের ব্যাখ্যা তাহলে আল্লাহ তাআলা মনে হয় আরও একটা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা হ্যাঁ অবতীর্ণ করেছেন, সেটা হলো ওহিয়া গায়রে মাতলু, অর্থাৎ নবীর উপর তিনি অবতীর্ণ করেছেন, কিন্তু সেটা আমরা তিলাওয়াত করি না, সেটা কোরআন না, সেটা হলো সুন্নাহ, রাসূলের হাদিস। এই রূপে আসছে। এটাই হলো আল্লাহ তাআলার ব্যাখ্যা। আর এটা যে আল্লাহর কথা, এটা নবীর মুখের থেকে যেটা বেরিয়েছে এটাও যে এক ধরনের আল্লাহর কথা, এটাও যে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী, এর সাপোর্টে আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করেছেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যেটাই বলেন তিনি সেটা ওয়াহী। শরীয়তের ব্যাপারে তিনি যখনই কোনো কথা বলেন সেটা কি হয়ে থাকে? ওয়াহী হয়ে থাকে। আপনি কোরআন মানছেন, কোরআনের ব্যাখ্যা মানছেন না। তো ওয়ানাত্তাবিউস সুন্নাতা ওয়াল জামাআহ, বুঝে আসছে বিষয়টা? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ সুন্নাত এবং জামাআতের অনুসরণ করি, এবং আমরা বিচ্ছিন্নতা এবং মতভেদ ও দলাদলি থেকে আমরা কি করি? আমরা দূরে থাকি। ওয়া নুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানা, অনুহিব্বু আহলাল আদলি ওয়াল আমানা, আহলুল আদল যারা রয়েছে অর্থাৎ যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, যারা অর্থাৎ পরিপূর্ণরূপে যারা ন্যায় বিচার করে, ওয়াল আমানা এবং যারা আমানাতদার, এদেরকে আমরা ভালোবাসি। অনুবগিদু আহলাল জাওরি ওয়াল খিয়ানা, এবং আমরা যারা জালেম এবং যারা খিয়ানাত করে এদেরকে আমরা কি করি? ঘৃণা করি। নুবগিদু, আমরা এদেরকে ঘৃণা করি। ওয়া নাকুলু আল্লাহু আ'লাম ফীমা ইশতাবাহা আলাইনা ইলমুহু, যে বিষয়ের জ্ঞান আমাদের কাছে অস্পষ্ট হয়েছে, যে বিষয়ের জ্ঞান আমাদের কাছে অস্পষ্ট, সে ব্যাপারে আমরা বলি আল্লাহু আ'লাম, মানে আল্লাহ ভালো জানেন। যে বিষয়ের জ্ঞানগুলো আমাদের কাছে কি নয়? স্পষ্ট নয়, আমাদের কাছে যে বিষয়ের জ্ঞানটা অস্পষ্ট, সেই ব্যাপারে আমাদের বক্তব্য কি? যে আল্লাহু আ'লাম। আচ্ছা, এই পর্যন্ত থাকবে। বেশ কয়েকটা পয়েন্ট হলো, তো আজকে এই পর্যন্ত থাকলো। দেখেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, যেটা আরব অনারব সকলের কাছে কিন্তু এই কিতাবটা কি, মানে এই কিতাবটা গ্রহণযোগ্য আকীদার ক্ষেত্রে। আরব অনেক শায়েখদের ব্যাখ্যাও রয়েছে এই কিতাবের, আপনারা জানেন। তো এই কিতাবটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব। আমাদের দেশেও যারা সালাফি আলেম রয়েছেন ওনারাও এই কিতাবের ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন। তো যাই হোক, আমরা এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এটা আমরা আস্তে আস্তে জানতেছি। এর ভিতরেই আমাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর যখন এটার ব্যাখ্যার উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, তখন আরও যে অস্পষ্ট বিষয়গুলো রয়েছে ইনশাআল্লাহ সেগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই প্রত্যেকটা আকীদার উপর আমাদের কোরআন এবং সুন্নাহর দলিল রয়েছে, তখন সেই দলিলগুলো আমরা সামনে নিয়ে আসতে পারবো আশা করি।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং নিজেদের ভিতর থেকে সব ধরনের বাতিল আকিদা, বাতিল বিশ্বাসকে বের করে সঠিক আকিদা আল্লাহ তাআলা পোষণ করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।